রাশেদ খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, সবাই বসেন, কাজ শুরু করা যাক। তার কণ্ঠে কোনো অতীতের কম্পন ছিল না, কোনো ব্যক্তিগত আবেগও না। তিনি অফিসিয়াল নিয়মে মিটিং শুরু করলেন, কাজের হিসাব নিলেন, ফাইল খুলে একের পর এক প্রশ্ন করলেন। এখানে আইনি শেষ কথা, কোনো অনৈতিক সুবিধা চলবে না। শারমিন চুপচাপ বসেছিল, তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই মানুষটাকে ম্যানেজ করা যাবে না। এ সেই রাশেদ নয় যে একদিন তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। এ এক নতুন রাশেদ, আইনের শক্তিতে গড়া। মিটিং শেষে রাশেদ বললেন, শারমিন ম্যাডাম, একটু আমার কেবিনে আসবেন। শব্দটা শোনামাত্র শারমিনের বুক ধক করে উঠল। সে উঠে দাঁড়াল, পা যেন ভারী হয়ে এসেছে। কেবিনে ঢুকে দরজা বন্ধ হতেই নিঃশ্বাস আটকে গেল। রাশেদ জানালার দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন এসআই শারমিন? এই সাধারণ প্রশ্নটাই যেন সবচেয়ে কঠিন ছিল। শারমিন কোনো উত্তর দিতে পারল না।